কামরুল হাসান জুয়েল, জেলা শেরপুর, ঝিনাইগাতি উপজেলা, গৌরীপুর ইউনিয়ন, ৪ নং ওয়ার্ড, কালাকুড়া গ্রাম। আমি এই মিরাক্কেল গ্রোথ এটা ব্যবহার করেছি আমার জমিতে। মিরাক্কেল গ্রোথ আমি ব্যবহার করেছি একরে 4 কেজি করে। যখন আমি প্রথম কিস্তি সার দিয়েছি, ইউরিয়া সারের সাথে এটা আমি ব্যবহার করেছি একরে 4 কেজি। আমার টোটাল 8 একর জমি আমি ফসল করেছি এবার। তো আমার 8 একর জমিতে আমি এটা ইউজ করেছি। তো আলহামদুলিল্লাহ এই মিরাক্কেল গ্রোথ ব্যবহার করে আমি সন্তুষ্ট। এটা আপনারা সচক্ষে দেখতে পারতেছেন। আলহামদুলিল্লাহ আমার এই ধান জাতের নাম হলো ধানিগুল। ধানিগুল ধান আমি এই জমিতে রোপণ করেছি। তো আলহামদুলিল্লাহ আমার ধান খুব সুন্দর হয়েছে। পাশাপাশি এটা এখন শীষ বের হবে, থোর ধান বের হবে অল্প কিছুদিনের মধ্যে, আশা করতেছি ইনশাল্লাহ। তো আমার ধান আলহামদুলিল্লাহ এই মাঠে মোটামুটি সকলের ধানের চাইতে আমার ধানটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। ফসল খুব সুন্দর হয়েছে। পাশাপাশি আমার একটা গুছি মানে একটা থোপাতে ম্যাক্সিমাম 20টা 22টা 25টা পর্যন্ত কুশি আছে। প্রত্যেকটা কুশি এক লেভেল, এক সমান। আমার সবগুলা জমি একটা লেভেল হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো এই মিরাক্কেল গ্রোথ ব্যবহার করে আমি সন্তুষ্ট। আমি নিজে ব্যবহার করেছি, আরো কয়েকজনকে ব্যবহার করার জন্য উদ্বুদ্ধ করেছি। তো আপনারা দেখে জেনে খুশি হবেন যে আমি যে জমিতে চাষ করেছি, যে জমিটা চাষ করেছি, যেটাতে ব্যবহার করেছি, আমারই যে পাশের জমি, ওই জমি এটা আমার চাচার, ওনাকে আমি ব্যবহার করতে বলেছিলাম। তো উনি আমার এই কথাটাকে গুরুত্ব না দিয়ে উনি ব্যবহার করে নাই। তা আসলে ব্যবহার না করার কারণে ওনার জমির যে বর্তমান অবস্থাটা, এটা আমি আপনাদেরকে একটু দেখাইতেছি। ওই জমি এটা আমার পাশেই। এই জমিতে আমার ধানের চাইতে এটা অনেক খাটো, প্রায় 1 ফিটেরও বেশি। আমার জমিটা উঁচা, ওই জমিটা নিচু, মানে ধান গাছ খাটো হয়েছে পাশেরটা, যেটাতে ব্যবহার হয় নাই। পাশাপাশি আমার ধান গাছের কুশি আছে ম্যাক্সিমাম 25টা 26টা 22টা। আর পাশের যে জমিটা, যেটাতে মিরাক্কেল গ্রোথ ব্যবহার হয় নাই, সেই জমিতে আছে 12টা 15টা, সর্বোচ্চ 10টাও আছে গুছি। তো আপনারা লক্ষ্য করতেছেন এই জমিটা আমার, এই পাশের জমিটা আমার চাচার। তো আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখেন এই জমিতে মিরাক্কেল গ্রোথ ব্যবহার হয় নাই। এই জমিটার থেকে আমার জমির ধানটা অনেকটা উঁচা। এই জমিটার চেয়ে আমার ধানটার উচ্চতা অনেক ডিফারেন্স। পাশাপাশি এটার গুছি বেশি, এটাতে গুছি কম। এটাতে দেখেন দেখা যাচ্ছে স্পষ্ট, যেখানে গুছির সংখ্যা কিন্তু খুবই কম। তো এই জমিতে মিরাক্কেল গ্রোথটা ব্যবহার হয় নাই। তো এটার পার্থক্যটা কিন্তু আমরা মোটামুটি লক্ষ্য করতেছি, যেটা আসলে মাঠে প্রমাণিত হয়েছে। তো আশা করতেছি আগামী বুরো সিজনে এই মিরাক্কেল গ্রোথ আমার এলাকাতে হিউজ পরিমাণ ব্যবহার হবে। প্রত্যেক কৃষক ঘরে ঘরে এটা ইউজ করবে। তো আমার এখানে আমি তো 8 একর করেছি, পাশাপাশি আমার আরো 2-1 কৃষক যারা কাছের ভাই বারাদার যারা আছে, তাদেরকে ব্যবহার করার জন্য উদ্বুদ্ধ করেছিলাম। অনেকেই করেছে, অনেকেই করেনি। তো যিনি করেছে, ওনার জমিটা আমার পাশেই আরেকটা জমি আছে। তো আব্দুল মান্নান আমার বড় ভাই, ফুফাতো ভাই। তো ওনার সাথেও আমরা ওনার সাক্ষাৎকারটা নিব, ওনার সাথেও আমরা কথা বলবো। তো আমরা পাশের জমিতে যাচ্ছি ওনার সাথে কথা বলার জন্য। আমি আমার নিজের জমি 8 একর, এটা আমি ফসল করি। এবার বাওয়া ধান করেছি, মিরাক্কেল গ্রোথের ব্যবহার করেছি। তো সামনে যে সিজনটা আছে সেটা হলো ইরিগেশন সিজন, বোরো সিজন। এই বোরো সিজনে আমার যে ডিপ টিউবওয়েলটা দেখতে পারতেছেন আপনারা, আমার এই ডিপ টিউবওয়েলে 50 একর জমি আবাদ হয়। তো 50 একর জমি এই ডিবের আওতায় আমি সেচ দিয়ে থাকি, সেচ প্রকল্পের মাধ্যমে।
তো আশা করতেছি আগামী বুরো সিজনে আমার যারা কৃষক আছে প্রত্যেকেই এই মিরাক্কেল গ্রোথ ব্যবহার করবে এবং কি এই সার ব্যবহার করে তারা সকলেই লাভবান হবে। কারণ এই সিজনে আমরা যারা ভালো ফলন পাবো আমাদেরটা দেখে অন্যরাও উদ্বুদ্ধ হবে। তো যাই হোক, আমরা আশা করতেছি ইনশাল্লাহ আগামী বড় সিজনে এই মিরাক্কেল গ্রোথ আমরা হিউজ পরিমাণ ব্যবহার করব।